প্রতিনিধি সমাবেশে মাহমুদুর রহমান মান্না সহ জুনায়েদ সাকি বক্তব্য রেখেছেন এবং তারা একমত হয়েছেন যে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তো নতুন পে স্কেল আসাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে তিনি বলেছেন যে বা তারা দুজনেই বলেছেন যে আমাদের যে ৭ দফা দাবি সেটি সম্পূর্ণ যৌক্তিক। তারা অনেকেই চাকরি-বাকরি করেন না, চাকরির এই সমস্ত বিষয় জানেন না ভালো, সেটিও তারা স্বীকার করেছেন। এই যে ব্যাপারটি সেটি হচ্ছে বা কর্মচারীদের ক্ষেত্রে কম হারে বেতন বৃদ্ধি পাবে এবং কর্মকর্তাদের ক্ষেত্রে বেশি হারে বেতন বৃদ্ধি পাবে। এই বিষয়টি জুনায়েদ সাকি কিন্তু খুব গুরুত্ব সহকারে বলেছেন এবং দেখা গেছে যে তার যে বক্তব্য, তার বক্তব্যতে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বৈষম্যমুক্ত বাংলাদেশে এই যে বড় ধরনের বৈষম্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন পে স্কেলে এটি থাকতে পারে না। এছাড়াও সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ বিষয়গুলো তুলে ধরেছেন যে এখন যদি একটি পে কমিশন গঠন করা হয় এবং তাদের কাছে আমাদের দাবি দেওয়া সব তুলি, তাহলে কিন্তু তারা নিষ্পত্তি করবে বিষয়টা। তো আপাতত 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক এই সময়কালীন, যে পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন না হচ্ছে, অর্থাৎ মূল বেতনের 50% মহার্ঘ ভাতা মানে অতিরিক্ত ভাতা হিসেবে চলতে থাকুক যে পর্যন্ত পে স্কেল বাস্তবায়িত না হয়। তো পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি পে কমিশন গঠন করলে কিন্তু সরকারের হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এখন যদি আমাদের বিষয়টা দৃষ্টিপাত দেয় এবং তারা যদি একটি পে কমিশন গঠন করে, পে কমিশনে কিন্তু সিদ্ধান্ত নেবে আসলে কি কি সুযোগ সুবিধা আমাদের দেওয়া উচিত আর কি কি সুযোগ সুবিধা দেওয়া উচিত না। এবং এই যে 20টি গ্রেড রাখা হয়েছে, এখানে 10টি গ্রেড রাখা হবে বা গ্রেড সংখ্যা কমিয়ে বা বৃদ্ধি করা হবে কিনা, বা এই যে মূল বেতনের এত বেশি হেরফের দেখা যাচ্ছে যে 1 নম্বর গ্রেড থেকে 9 নম্বর গ্রেডে যে ডিস্টেন্স, প্রতিটি গ্রেডের ডিস্টেন্স 20 থেকে 25%, অন্যদিকে দেখা যাচ্ছে যে 11 থেকে 20 গ্রেডের মধ্যে যে ডিস্টেন্সটা অর্থাৎ পার্থক্যটা সেটি কিন্তু মাত্র 2 থেকে 2.5%। তো এই যে বৈষম্যমূলক পে স্কেলটি করা হয়েছে, এটা আসলে খুবই অন্যায় হয়েছে কর্মচারীদের প্রতি এবং এর ফলে কিন্তু এখন এই যে দ্রব্যমূল্যের চাপে কর্মচারীরা নিষ্পেষিত হচ্ছে। দেখা যাচ্ছে 8,250 টাকা বেতন স্কেলে, সর্বনিম্ন স্কেলে 20 গ্রেডের একজন কর্মচারী নতুন যোগদান করলে সে 14,000 থেকে 15,000 টাকা পায়। এই 14,000 থেকে 15,000 টাকা দিয়ে সে 6 জন সদস্যের একটি পরিবার বা 4 জন সদস্যের একটি পরিবার কিভাবে চালাবে? তো দেখা যাচ্ছে যে এই সময় আসলে কিন্তু কর্মচারীরা 20,000 টাকার নিচে বেতন পাচ্ছে। তো 20,000 টাকার নিচে বেতন পেলে এটি হয়? দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোও বলছে যে একজন সুইপার বা ঝাড়ুদারের বেতনও সর্বনিম্ন 24,000 হতে হবে, আর যারা ব্যাংকে কর্মকর্তা হিসেবে প্রবেশ করবে তাদের 28,000 হতে হবে। কথা হচ্ছে তাহলে এরকম ভাবে বৈষম্য মুক্ত একটা পে স্কেল এখনো কেন রয়ে গেল? 2017 সালে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি কিন্তু আলোর মুখ দেখেনি। সেই কমিটি কিন্তু কোনো রকম প্রতিবেদনই দাখিল করেনি। তো এই যে বৈষম্য না থাকলে কেন তারা কমিটি গঠন করলো? কমিটি গঠন করার পরে সেই কমিটি কেন কোনো প্রতিবেদন দিল না? এগুলোর জবাবদিহিতা ছিল না। বিগত সরকার আমলে দেখা গেছে যে কোনো আন্দোলন বা অন্য কোনো দলীয় লোকদের কিন্তু ডেকে বিষয়টি যে বলবে সেটি বলারও কিন্তু আসলে সুযোগ ছিল না। তো এখন এই সরকারের কাছে অনেক কিছু বলা যাচ্ছে। এই বিষয়গুলো সরকার যদি বিবেচনা করে তার কাজ কিন্তু একটাই, তার কাজ কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া না, শুধু 50% মহার্ঘ ভাতা ঘোষণা করুক এবং আপনার একটি পে কমিশন গঠন করে দিক। পে কমিশন পে স্কেলে যে ইগুলো আছে, আপনার অসঙ্গতিগুলো আছে, সেগুলো যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে। গ্রেড সংখ্যা 10টি করা যেতে পারে, অন্যদিকে টাইম স্কেল সিলেকশন গ্রেড বা এই জাতীয় সুবিধাগুলো বহাল রাখা যেতে পারে, নিয়োগ বিধি সংশোধন করা যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে অনেক পোস্টে পদোন্নতি নাই, তাদের 5 বছর পর যদি একটু উচ্চতর গ্রেড দেয় তাহলে কিন্তু তার পদোন্নতির দরকার হয় না। আর এই যে গ্রেডগুলো রাখা হয়েছে, নিচের গ্রেডগুলো বিলুপ্ত করে দিয়ে 10টা গ্রেড করা হলে তাহলে কিন্তু এখানে বৈষম্য কমে আসবে। এবং দেখা যাচ্ছে যে কর্মকর্তা কর্মচারী যে ফারাক, সেটা 1:10। কেন 1:10 থাকবে যেখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লেভেল 1:5? সেখানে আমাদের এখানে সেই ব্রিটিশদের যে করা পে স্কেল সেটিকে ফলো করেই কম বেশি করে শতাংশ বৃদ্ধি করে বছরের পর বছর এটি রিনিউ করা হয়েছে। এটি যেন না হয় সেটি দেখার জন্য একটি পে কমিশন গঠন করার জন্য প্রয়োজন। পে কমিশন গঠন করলে পে কমিশনের সিদ্ধান্ত নেবে আসলে কোনটা কি করতে হবে, কিভাবে কি করতে হবে। তো এখন সরকারের কাছে এখন আমরা এই যে গতকাল যে হয়েছে আপনার যে সমাবেশটি হয়েছে, এই সমাবেশটিতে কিন্তু স্পষ্টই তারা বলেছে যে এগুলো অযৌক্তিক নয়, এগুলো তাদের যুক্তিকতাগুলো তুলে ধরেছে। এখন সরকারের 2টি কাজই, সেটা হচ্ছে কর্মচারীদের জন্য বা মহার্ঘ ভাতা
ঘোষণা করা এবং একটি ইয়ে গঠন করে দেওয়া, পে কমিশন গঠন করে দেওয়া। পে কমিশন কি সুযোগ সুবিধা দিবে বা কি দিবে না, কি যৌক্তিক কি অযৌক্তিক, সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে। এখন সরকার যদি সদয় হয়ে এই পদক্ষেপটা নেয়, তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা একটি সুবিচার পায়, একটি ন্যায় বিচার পায়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি এই ধরনের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখলে যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।